নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ডিনারে একটা দেখো খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো চালের আটার রুটি। আর দেখো রুটিটা একদম সফট, তুলতুলে নরম আর একদম ধবধবে সাদা হয়েছে। কিভাবে এই রেসিপিটা আমি করেছি তার জন্য অনেকগুলো টিপস আর ট্রিক্স ফলো করতে হবে। সেগুলো কি কি সেটার জন্যই পুরো ভিডিওটা দেখতে হবে। সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। শীতকাল চলছে, প্রচণ্ড শীত পড়েছে। তো শীতকালেরই এরকমই একটা রাত্রিরের একটা খাবারের রেসিপি, ডিনার রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রেসিপিটা কিন্তু খুবই ভালো, আর যে কেউ তোমরা রাত্রিবেলায় খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তাহলে চলো পুরো রেসিপিটা করে দেখাই। দেখো, প্রথমে একটা আমি এরকম বড় বাটি নিয়েছি, যেহেতু আজকে আমি বানাবো রুটি। তো কিসের রুটি বানাচ্ছি সেটাই দেখাই। তো দেখো, তার জন্য আমি একটা বাটি মাপ করার জন্য ঘরে থাকা যেরকম বাটি তোমাদের আছে সেরকম বাটি বা কাপ মেপে করতে পারো। আমি একটা এরকম বাটি নিয়েছি। এবার এই বাটিতে মেপে আমি সব কিছু করে দেখাবো। এই দেখো, আমি এরকম এক বাটি পুরো ভর্তি নিইনি, একটু কম জাস্ট। এই দেখো এরকম এক বাটি আমি এরকম চালের গুঁড়ো নিয়েছি। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর পাতলা ফুলকো নরম রুটি। তো এই এক বাটি চালের আটা নিয়ে নিলাম আমি। এবার এই বাটিটা মেপেই আমি সব কিছু ব্যবহার করব। এবার দেখো, গ্যাসে একটা এরকম কড়াই বসিয়েছি। আর এর মধ্যে আমি কি করছি, এইরকম একটা যে বাটিটা নিয়েছিলাম মাপের, এই বাটি মেপেই আমি এখানে জল দেব। তো কতটা জল দিচ্ছি সেটা তোমরা খুব ভালো করে খেয়াল করো। এই বাটি মেপে যেহেতু আমি চালের আটাটা নিয়েছি, তো এই বাটি মেপেই আমি এই দেখো জলটা দিচ্ছি। এই দেখো, প্রথমে এরকমই আমি এক বাটি যেহেতু আটা নিয়েছিলাম, এরকমই এক বাটি আগে জল দিলাম। আমি এখানে 1.5 বাটি জল ইউজ করব। তো এক বাটি দিলাম। এবার এই দেখো অর্ধেক বাটি জল দিয়ে দিলাম। এবার এই জলটাকে আমাকে ফুটতে দিতে হবে। এখানে আমি 1 চামচ মতন নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন আমি হোয়াইট অয়েল। তোমরা এই হোয়াইট অয়েলটা অবশ্যই দেবে, তার কারণ এই হোয়াইট অয়েলটা দিলে তোমরা যখন আটা রুটিটা বানাবে সেটা অনেক বেশি সফট হবে আর খুব সুন্দর ফুলকোও হবে। সেটার জন্যই এই তেলটা দেওয়া জরুরি। এবার এটা আমি ঢাকা দিয়ে ফুটতে দেব। 5 মিনিট পর আমি জলের এই ঢাকাটা খুলছি। দেখো জলটা খুব ভালো করে ফুটছে। এবার আমি কি করছি দেখো, এই যে চালের আটাটা নিয়েছিলাম এটা একটু একটু করে এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে দিলাম। এই অবস্থাতেই আমি কিন্তু এটাকে আবার একটু ঢেকে দেব। 2 মিনিট পর আমি ঢাকাটা আবার খুলছি। তো দেখো এর মধ্যে চালের গুঁড়োটা দেওয়ার পরে এইবার দেখো এটাকে আমাকে ভালো করে এর সঙ্গে মেখে মেখে নাড়াতে হবে। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আজ নতুন এসছো, নতুন দর্শক, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে মাখতে হবে। এবার এটাকে গ্যাসের ওভেন থেকে আমি নামিয়ে নেব। গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে এরকম করে ঠেসে ঠেসে এই যে খুন্তির সাহায্যে একটু মেখে নেব। যতক্ষণ না আমার হাতে এটা সয় ততক্ষণ অবধি কিন্তু খুন্তি দিয়েই করতে হবে। যখন আমি হাত দিতে পারবো তখনই আমি এটাকে হাত দিয়ে মাখবো। এবার একটু ঠান্ডা জলে হাতটা আমি একটু ডুবিয়ে নিয়ে তারপরে এটা হাতে যেরকমভাবে সইছে সেরকমভাবে হালকা হালকা করে মেখে নেব। টিপস আর ট্রিক্সগুলো যদি ভালো লাগে তাহলে বন্ধুরা ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো মাখা হয়ে গেছে, কেমন সুন্দর নরম মাখাটা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারবে। দেখো
এবার এটাকে আমি একটু ঢেকে রেখে দেবো, কিছুক্ষণ পরে এটা আমি রুটি বানাবো। রুটিটা কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু খেয়াল করার আছে। ঢাকা দিয়ে দিলাম। রুটি তো তৈরি হবে, কিন্তু খাবো কি দিয়ে, তার জন্য একটু চিকেন কষা বানিয়ে নিলাম। তো দেখো এখানে পেঁয়াজ টিয়াজ, আদা পেঁয়াজ রসুন সব কিছু জোগাড় করে নিয়েছি। আর এই দেখো তেলের মধ্যে আমি চিকেনটা ছেড়ে দিলাম। আমি একটু চিকেনটা ভেজে তারপরেই রান্না করি, তার কারণ এতে কিন্তু গন্ধটা একদম থাকে না, একটা বাজে যে গন্ধ থাকে সেটা থাকে না, চলে যায়। সে কারণে আমি চিকেন সবসময় একটু ভেজেই রান্না করি। এই যে চিকেনটা ভেজে রাখা আছে, আর এই যে দেখো মশলা কষা হচ্ছে। তো এটা থেকে তেল ছেড়ে ছেড়ে আসলে তারপরে আমি এর মধ্যে ভাজা চিকেনগুলো দিয়ে দেবো। ভাজা চিকেনটা দিয়ে দিলাম। এবারে ভালো করে কষাবো। চিকেনের ঝোল তো রেডি হয়ে গেছে। চালের আটার নরম নরম রুটি দিয়ে খাবো বলে, তো চলো রুটিটা বানানো দেখিয়ে দিই। এইবার দেখো আমি ঢাকাটা খুলছি। আমি কড়াইটার থেকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম, বেশ সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি এটার থেকে ছোট ছোট রুটির আকারে লেচি কেটে নেব। এই যে এইরকমভাবে আমি গোল গোল করে লেচি কেটে নেব। যে যেরকম রুটি খাও সেই সাইজের বানিয়ে নিতে পারবে। এরকম এরকম বানিয়ে নিলাম আমি ঠিক যে পদ্ধতিতে চালের আটাটা মাখলাম, তোমরা কিন্তু ঠিক সেইভাবেই করবে। আর মাখাটা কিন্তু খুব সফট হতে হবে, তাহলেই কিন্তু রুটি খুব নরম হবে। এবার আমি এই গুটিগুলো থেকে নিয়ে এই চালের আটা দিয়েই বেলবো। বন্ধুরা, শীতকালের একটা দারুণ রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিশ্চয়ই রেসিপিটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। লাইক করতে কিন্তু ভুলো না, তোমাদের এই একটা লাইক আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন নতুন ভালো ভিডিও বানানোর জন্য। তাহলে আজকের রেসিপিটা খুব ভালো করে দেখো আর এনজয় করো। এবার দেখাই, দেখো রুটিটা পাতলা করে আমি বেলে নিয়েছি। দেখো থিকনেসটা তোমাদেরকে দেখিয়ে দিই, দেখে বুঝতে পারবে। এই দেখো পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি এটা গ্যাসের তাওয়াতে দেব। দেখো আমি একটা তাওয়া গরম হতে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। 1 মিনিট পর আমি এটাকে উল্টে দিচ্ছি। যখন অল্প অল্প হয়ে যাবে ঠিক তখন একটু উল্টে দিতে হবে। তারপরে দেখো এই পিঠটাও হয়ে গেল। দেখো কেমন ফুলে উঠছে, তোমরা দেখেই বুঝতে পারবে, গোল বলের মতন ফুলে গেল। দেখো কত নরম আর ধবধবে সাদা এরকম ফুলকো ফুলকো আটার রুটি তৈরি হয়ে গেল। আমি আরও একটা রুটি তোমাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে রুটিটা এইভাবে দেবার পরে 1 মিনিট হয়ে গেলে তারপরে এটাকে উল্টাতে হবে। 1 মিনিট হয়ে গেছে, আমি এবার এটা উল্টে দিলাম। প্রত্যেকটা রুটি কিন্তু ঠিক একইভাবে গোল গোল বলের মতন ফুলে যাবে, আর তখনই রুটিগুলো খুব সফট হবে, আর রুটি কিন্তু একটুকুও পুড়েও যাবে না। তো তোমরা ঠিক এই টিপসগুলোই ফলো করে রুটিটা তৈরি করবে, তাহলে তোমাদেরও ভালো হবে। তাহলে দেখলে তো কত সহজে এই চালের আটা রুটিটা তৈরি করা যায়। আর এটা কিন্তু বাচ্চারা আর অনেক বয়স্করা যাদের দাঁতের প্রবলেম আছে তারাও সুন্দরভাবে খেতে পারবে। তাহলে আজ আমি পরিবেশন করছি, দেখো এইরকম গরম গরম আর নরম তুলতুলে সাদা এরকম ফুলকো ফুলকো চালের আটার রুটি। আর তার সঙ্গে আজকে আমি পরিবেশন করছি মুরগির মাংস। রেসিপি দুটো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তোমরা বাড়িতে কিন্তু একদিন অবশ্যই এইভাবে ট্রাই করবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সবাই ভালো থেকো, শীতকালটা খুব এনজয় করো, এই রকমভাবেই মজাদার খাবার বানিয়ে খাও আর সবাইকে খাইয়ে আনন্দ পাও। তো কেমন লাগলো রেসিপি অবশ্যই ভিডিওটা দেখে লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, আর তার সঙ্গে অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, টাটা, বাই বাই।